রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার। তবে জানো তো, এই দুদিন যেরকম কুয়াশা কুয়াশা ছিল, আজকে দেখলাম রোদ একটু উঠেছে, কিন্তু ওই শীতের মধ্যে আর আমি জানো তো ঘুম থেকে উঠতে পারছি না, উঠতে খুব কষ্ট হচ্ছে। দেখো এখন অবধি মাথা আঁচড়ায়নি, জাস্ট বাসি জামাটা চেঞ্জ করেছি, করেই আগে না জানলাগুলো খুলে দিলাম, না হলে না ঠিকঠাক ঘুমটা কাটছিল না। আবারও মনে হচ্ছে বিছানাটা পাতায় তো রয়েছে, আর একবার ঘুমিয়ে পড়ি। তবে জানো তো, আজকে তাড়াতাড়ি উঠে এই কাজগুলো করছি, এগুলো প্রত্যেক দিনই করি, তবে আজকে তাড়াতাড়ি উঠে করে ফেলেছি। তার কারণ হচ্ছে কৌশিকের মান্থলি শেষ হয়ে গেছে, তো মান্থলি কাটতে যাবে, তো ও ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন আমি আগে উঠি, ও আরও পরে ওঠে। আজকে দেখো আমি ব্রাশ করতে করতে কিন্তু ওদিকে উঠে পড়ে ফ্রেশ হয়ে ও রেডি হয়ে নিয়েছে। আর এদিকে তো দেখে আমি কৌশিককে দেখে মনে হচ্ছে সত্যিই মনে হয় শীতকাল শুরু হয়ে গেছে। রীতিমতো দেখো মাফলার টাফলার জড়িয়ে যাচ্ছে, এদিকে গায়ে নেই সোয়েটার। এত হাস্যকর জানো তো আমার এই টাইমটা দেখতে লাগে, যে এদিকে গায়ে সোয়েটার নেই, ওদিকে কানে দিয়েছে মাফলার। তো যাই হোক, ও বেরিয়ে গেল। আর না, একটা জিনিস জানো তো, খেয়াল করে দেখেছি, এই টাইমটা না কৌশিক বাড়ি না থাকলে আমি একটুখানি নিশ্চিন্তে ভিডিওই বলো কাজ বলো দুটোই করতে পারি। নাহলে এই সকালবেলা তাড়াহুড়োর সময় যখন ভিডিও করি না, ও তো প্রচণ্ড রেগে যায়। হ্যাঁ, তোমার এক্ষুনি ভিডিও করতে হবে, আমি বেরিয়ে যাই, তারপর সব কিছু করো। কিন্তু বলো তো, একটা ভিডিও যখন আমি শুরু করছি, তখন সব কিছু গুছিয়ে না করলে হয়? খাপছাড়া করলে ভিডিওটাই বা কীরকম দেখতে লাগবে। আর এখন তো আস্তে আস্তে দিনও ছোট হয়ে যাচ্ছে, এখন তো প্ল্যান মাফিক কাজ না করলে সময়ের সাথে পেরে ওঠা যাবে না। এখন সন্ধ্যের পর দেখবে সময়টা যেন মনে হয় কাটছেই না, আর সারাদিনটা যে কোথা দিয়ে কেটে গিয়ে টুক করে 1টা বেজে যায়, আমি তো টেরই পাই না। এই কাজ ও কাজ টুকটাক করতে করতে যে কখন সময়টা বেরিয়ে যাচ্ছে। তবে যদি একটুখানি স্টেপ বাই স্টেপ প্ল্যান করে করা যায়, তাহলে দেখবে কাজ কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বলো তো, কাজের ওই প্রেশারটা লাগবে না। যেমন ধরো, এই যে বিছানা গোছানোটা অন্যদিন তো পরে গোছায়, আজকে দেখলাম কৌশিক উঠেও পড়েছে, তো আজকে বিছানাটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেল। তো এটা একটুখানি আমার কাজের তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে কৌশিক বেরিয়ে গেলে আবার পরে আমাকে বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিতে হয়। তো এইদিকে এখন জানলাগুলো খুলে নিচ্ছি। কদিন আগেও তোমাদেরকে দেখালাম না খাটে কি সুন্দর রোদ আসছে, আর এখন কি বলো তো, ওই রোদ পুরোপুরি খাটে আসতে আসতে না আমার জানলা দিয়ে রোদ ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওপরে টুকিটাকি কাজগুলো করেই দেখো নিচে চলে এসেছি। আর এসে দেখো বাপি তো হাঁটতে গেছিলো, বাপিও ঢুকেছে, সাথে সাথে অভিও ঢুকে পড়েছে। উঠে কোনো দিকে তাকানো না, সোজা কার্টুন নিয়ে বসে পড়েছে। বাপি তো 2-3বার ফোনটাকে কেড়েও নিতে যাচ্ছিলো, সরিয়ে রাখ, বাচ্চা মানুষ তো বলো, অত ফোন ঘাটা কি ভালো? তো ও তো ফোন ছাড়বে না, এখন কার্টুন দেখবে। তো যাই হোক, 7টা বাজে। তো এইদিকে তো ভেবেছিলাম সকালবেলা আজকে ভাতই করবো, কারণ আজকে তো শুক্রবার, আর শুক্রবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয়। কিন্তু কৌশিক বললো ভাত ওর খেতে ভালো লাগছে না, এমনিতেই একবার অত হাঁপিয়ে সাইকেল চালিয়ে এসছে, বলছে ভাত খাবো না, ওকে আগের দিনের মতো পাস্তাই করে দিতে। তো ওকে বললাম দেখো আজকে কিন্তু নিরামিষ, পেঁয়াজ ডিম কিছুই পড়বে না। বলছে যা সবজি আছে তাই দিয়েই আমায় কোনো রকমে করে দাও, আমি সেটাই খাবো। তো আজকে সকালে তো বাঁধাকপি করবো, তো খানিকটা বাঁধাকপিও তুলে রাখলাম, পাস্তার মধ্যে দিয়ে দিতে পারবো। তো এখানে এই যে ডিজাইনের যে পাস্তাটা নিয়েছিলাম, তো সেই পাস্তাটাই এখানে ইউজ করছি। আর এই পাস্তাটা পুরোপুরি গমের তৈরি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। গত একটা কোনো ভিডিওতে একজন দিদিভাই বলেছিলে যে এত পাস্তা খেও না। দেখো বাজারে নর্মালি যে পাস্তাগুলো পাওয়া যায় না, সেগুলো কিন্তু ময়দার, আর এটা কিন্তু আটার, আর এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার নেই, যার জন্য এটা ভীষণ হেলদি। তো এখানে আজকে গাজর, ক্যাপসিকাম, আলু, আর এখানে বাঁধাকপির কুচি নিয়েছি, আর কিছুটা সুইট কর্ন নিয়েছি। তো এইটা দিয়ে আজকে ওকে এখানে আর কি পাস্তাটা বানিয়ে দেবো। আজকে তো বললাম না নিরামিষ, কিছুই পড়বে না। তো দেখলাম একদম ফ্যাসকা, কেমন যেন ওর খেতে লাগবে। তো সেই জন্য ভাবলাম এই সবজিগুলো ভাজার সময় না ওপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিই, কারণ আজকে তো সসও দেবো না। তো ম্যাগি মশলাটাই একটুখানি দিয়েছিলাম, নাহলে না কেমন যেন একটা দেখতেও লাগছিল। দেখবে খাবার জিনিস যদি একটুখানি অ্যাট্রাকটিভ দেখতে না হয় না, খেতে কিন্তু খুব একটা ভালো, খেয়ে খাওয়াটার প্রতি খুব একটা বেশি এনার্জি থাকে না। তো ভাবলাম একটুখানি ম্যাগি মশলাই দিয়ে দিই। তো এদিকে পাস্তাটাও ওই সাইডে বয়েল করে নিয়েছি। তো এখানে দেখো পাস্তাটাও দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে থাকি, তো কোনো দিন না এটা ওটা একটু এদিক ওদিক হয়ে যায়। তো এই যে এখানে ওর একদম সিম্পল সা পাস্তা রেডি। আজকে আর এক্সট্রা কিছু দিতেও লাগেনি, একদম সিম্পলভাবেই ওকে করে দিয়েছি। দেখলাম জানো তো চুপচাপ খেয়েও নিল। আর অন্যদিন যখন এইভাবে করতে যাবো, আগেই বলবে ডিম দাও, এটা দাও, ওটা দাও, সস দাও, এই সস দাও, সেই সস দাও। আজকে দেখেছে নিরামিষ, আজকে জানো তো একটা কথা বলে না, যেরকম দিয়েছি চুপচাপ খেয়ে নিয়েছে। এদেরকে বোঝা বড় মুশকিল কখন যে কি খাবে। তো এইখানে হচ্ছে বাঁধাকপি করবো। বাঁধাকপি তো গতকাল রাতেই কেটে রেখেছিলাম। তো এখন এই যে আলু আর
যে টমেটো ছিল সেটাকে কেটে নিয়েছি, নিয়ে এখন চলো বাঁধাকপিটাকে বসিয়ে দিই। কারণ বাঁধাকপিটা এমনি করতে কোনো কষ্ট নেই, কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর আমি যেহেতু সম্পূর্ণটাই তো কড়াইতে করি, আমার না ওই প্রেশারে সিটি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, আমার কড়াইতে সিদ্ধ করাটাই খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য কড়াইতে করি, তার জন্য একটু না সময়ও বেশি লাগে। তো এইখানে দেখো বাদবাকি যে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো একজন দিদিভাই লিখেছো যে আমরা কি ঝাল খাই না, তো তুমি হয়তো বা স্কিপ করে যাও, খেয়াল করে দেখবে আমি কিন্তু মশলা যখন বাটি তার মধ্যে আমার কাঁচা লঙ্কা দেওয়া থাকে, আর এই যে তরকারিতে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। কী বলো তো, মানে ঝাল খাওয়া তো ভালো না, ওই জন্য যতটা ঝাল পারি অ্যাভয়েড করে যাই। আর আজকে ওকে টিফিনে দিয়ে দিয়েছি হচ্ছে মুড়ি চানাচুর সাথে একটা কাঁচা লঙ্কা, কারণ আজকে পেঁয়াজ যাবে না। আর এর মধ্যে যদি এখন আমি তেল দিই না, মুড়িগুলো পুরো একদম নরম মতো হয়ে যাবে। আর একজন দিদিভাই কোনো একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে আমাদের ঘরে যে গোপুসোনা আছে, গোপুসোনাকে প্রত্যেক দিন স্নান করানো হয় কিনা। তো দেখো সকালের পুজোটা তো কৌশিক দেয়, তো ও সকালবেলা গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে সকালের সেবাটাও দিয়ে দেয়। আর এদিকে আমি এই যে মৌরির জলটাও খেয়ে নিয়েছি। তারপর না একেবারে ঝড়ের গতিতে ওর লাঞ্চ বক্স প্যাক করেছে, দিয়ে যাই হোক এই যে ও বেরিয়ে গেল। আসলে কি বলো তো, আজকে সকালবেলা অলরেডি তো একবার স্টেশন থেকে ঘুরে এসছে, এসে রেডি হয়েছে, তারপরে আবার গেছে। করতে করতে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে কৌশিকের অফিসের জন্য। মানে দেরি বলতে যে ট্রেনটায় যায় তার 10 মিনিট পরে আর একটা ট্রেন থাকে, আজকে সেই ট্রেনটাই গেছে। এই ট্রেনটাও বেশিরভাগ সময় অ্যাভয়েড করে, কারণ এই পরের ট্রেনটাতে না খুব ভিড় থাকে, ও ওই জন্য আগের ট্রেনটাতেই যায়। তবে আজকে আর হয়ে উঠলো না, কি করা যাবে। আমারও সকালবেলা দেখো এই যে ডালটা ভেবেছিলাম ওকে আর কি ডাল দিয়ে ভাত দিয়ে দেবো, কিন্তু ভাত তো খেলো না, যার জন্য ডালটা আমার সকালে করা হয়নি। তো কৌশিক বেরিয়ে গেলেই এখানে হচ্ছে এখন আমার বাপির এইসব রুটিগুলো তৈরি হচ্ছে, আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। কারণ সকালবেলা তো আজকে সেরকম ওই শুধু বাঁধাকপিটাই করেছি, আর বাঁধাকপি না কৌশিককে টিফিনে দেওয়ার পর যেটুকু আছে না আমাদের মানে দুপুরবেলা রাত্রে ওইটা দিয়েই হবে। তো ভাবলাম তাহলে এদিকে ডালটা করেই নিই, তাহলে বাপিকে ডাল দিয়ে রুটি দিয়ে দিতে পারবো। তো এইদিকে রুটি করে ওদিকে বাপিকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে না সেই কোন ঝোলটা করবো বলো তো, এই যে তোমাদের সাথে গত সপ্তাহে মনে হয় শেয়ার করেছিলাম ফুলকপি, শিম আর আলু দিয়ে ঝোল, যেটা শুনে কৌশিক আর কি নাক ছিটকাচ্ছিল, কিন্তু পরে সেই ঝোলটাকেই চেটেপুটে খেয়েছে। আর কি বলো তো, এই ঝোলটার মধ্যে সিমের একটা এত সুন্দর টেস্ট চলে আসে না, শুধু শুধু ঝোলটাই না চুমুক দিয়ে খেতে দারুণ লাগে, মানে আমার তো স্পেশালি দারুণ লাগে। তো সেই জন্য আজকে ভাবলাম ওইটাই বানাই, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন এই শীতের সব সবজিগুলো নতুন নতুন, তো মানে এখন প্রত্যেকটা সবজি যেন একদম অমৃত লাগছে। তবে আস্তে আস্তে যেই পুরনো হবে তখন আর একঘেয়ে হয়ে যাবে, তখন আর অতটা খেতে ভালো লাগবে না। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে না, মানে এখন তো উপরে তো যেতে পারছি না, তো ভাবলাম তাহলে নিচের যা টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো করে ফেলি, তাহলে ডালটা হতে হতে না আমার এইসব কাজগুলো হয়ে যাবে। তো আজকে এই যে ঠাকুরঘর থেকে শুরু করেছি, এখানে এখন এইদিকে শোকেসটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এই দিকে যে জানলাটা দেখছো না, এই জানলাটা তো একদম রাস্তার ধারে, এই দিকের খাটটার এই মানে উঁচু অংশটাতে এত ধুলো জমে না, তো সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এদিকে জানলার কপাট টপাট সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেমন না যেন মানে কি বললাম না, রাস্তার ধারে তো খুব ধুলো হয়, তো যখনই পরিষ্কার করতে হয় একটুখানি মানে প্রেশার দিয়ে ঘুষে মেজেই পরিষ্কার করতে হয়। তো এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন এইদিকে বাপির ঘরের বিছানাটা ঠিক করে দেবো। আর কি সকালবেলা অভি এসেছিল, এবার ও তো বাচ্চা মানুষ, খাটের মধ্যে নাচা গানা সবই করে, তো ও চলে যাওয়ার পর না বিছানাটা আরেকবার টান টান করে দিলাম। তো বালিশগুলো ওইদিকে কর্নারেই রাখা থাকে, কারণ বাপি ওইভাবে রাখাটাই পছন্দ করে, ওই রকম সাজিয়ে গুছিয়ে ছড়িয়ে রাখাটা পছন্দ করে না। তো এইদিকে খাটটাও ঝেড়ে নিয়েছি, এখন টুকটাক এদিকে যা ফার্নিচারগুলো যা উপরে হালকা হালকা ধুলো পড়েছে সেগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে দেখবে কাজে একদম এনার্জি পাওয়া যায় না। আর চারিদিক যদি টিপটপ থাকে না, তখন দেখবে যদি একটুখানিও কাজ পড়ে থাকে না, তখন মনে হবে থাকে এই কাজটুকু করে নেই না, করে নিলেই তো সমস্ত কাজ একদম নিট অ্যান্ড ক্লিনভাবে হয়ে থাকবে। তো এখন বাপি একটু বাইরে গেছে হচ্ছে দুধ আনতে, তো সেই ফাঁকেই বলতে পারো ওই দিকের কাজগুলো করেছি, যার জন্য তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করতে পেরেছি, না হলে না অন্যান্য দিন আর কি করলেও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো নিচের আর কোনো এখন কাজ নেই, শুধু পরে গিয়ে ওই যে সবজির ঝোলটা দেখলে সেটাকেই রান্না করব। এইবার কোমর বেঁধে ওপরের কাজগুলো করতে হবে, কারণ ঘড়িতে এখন প্রায় 9টা 15-20 মতো বাজে। আজকে ওপরে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো ওদিকে চেয়ারে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখো কৌশিকের যে শার্টগুলো দেখছো না, এগুলো গতদিন না হাতে কেচেছিলাম, আর তার জন্যে একটুও জামা কুঁচকায়নি,
ওই একটু হাত দিয়ে টান টান করে নিয়েছি, নিয়ে এই যে ভাঁজ করে সব বিছানার নিচে দিয়ে দেবো, তাহলেই একদম আয়রন হয়ে যাবে। তাহলে আমাকে আর আয়রন বের করে করে করতে হবে না। জানো তো আগে তো আয়রন আমি করতে পারতাম না, তখন না শুধু মনে হতো কবে আয়রন করা শিখবো, কবে আয়রন করা শিখবো। আর এখন যেই শিখে গেছি এখন না বড্ড আলিস্যি লাগে। একসাথে অনেকগুলো না জামা না জমলে আমার আয়রন নিয়ে বসতে ইচ্ছা করে না। টুকটাক একটা দুটো হলে মনে হয় ভাঁজ করে বিছানার নিচে দিয়ে দেই, ভালোভাবে টান টান হয়ে যাবে। তো এদিকে তোমাদের সাথে অনেক বকবক করে ফেলেছি, তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে মোতারা খাতুন, আমি মনে হয় বোন তোমার নামটা ভুলভাল উচ্চারণ করেছি, প্লিজ আমাকে একটুখানি কারেকশান করে দিও। তো যাই হোক, তুমি কমেন্ট করেছিলে যে আমি যে নাইট ক্রিমটা সাজেস্ট করেছিলাম তুমি ইউজ করেছো এবং ভালো রেজাল্ট পাচ্ছ, সকালে মুখটা একটা গ্লো ফিল করছো। তো এটা শুনে জানো তো খুব আনন্দ লেগেছে যে আমি যে জিনিসটা ফিল করতে পারি সেটা তোমরাও ফিল করতে, মানে তুমি ফিল করতে পারছো। আমারও জানো তো নাইট ক্রিমটা ইউজ করলে পরে যখন সকালবেলা উঠে আয়নার দিকে তাকাই, মুখটা দেখি একটা যেন পুরো অন্যরকম গ্লো আছে। আর সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর সাজানো হয়েছে সব ঠাকুরকে, রাধাকৃষ্ণ ঠাকুরকে বেশি ভালো লেগেছে, মনের ভক্তি দিয়ে পুজো করার থেকে বড় কিছু নয় গো, ঠাকুর তোমার সকল মনস্কামনা পূরণ করুক। ওটাই তো দিদিভাই সবই করছে, কিন্তু ঠাকুর মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না। মানে তোমাদের সাথে অনেক আগেও শেয়ার করেছিলাম যে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না এই সমস্যাগুলো কবে মিটবে। ওই যতই তোমাদের সাথে ভিডিওতে মানে হেসে হেসে বা একদম ফ্রেশ মাইন্ডে কথা বলি, ভেতরে কিন্তু আমার সবসময় একটা চলতেই যাচ্ছে। জানি না গো দিদিভাই কবে এইসবের থেকে আমি একটুখানি মুক্তি পাবো। বলে না মানে সব কিছু থাকলেই মনে শান্তি থাকে না, আমার হয়েছে সেই অবস্থা। সবই হচ্ছে, খাচ্ছি ঘুরছি সবই হচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে একটুও শান্তি নেই। তো আর কমেন্ট করেছিলে সুচরিতা মণ্ডল দিদিভাই, আয়ুর্ষী, জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো তুমি লিখেছো রাধা মাধবকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। আর সত্যি বলতে তোমারও পুজো করা দেখতে আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তুমি পুজো দাও। তো এইদিকেও আজকে দুটো তিনটেই জামা কাপড় ছিল, এই দুটোর জন্য আর কি মেশিন চালাবো। আর কি বলো তো, এই যে কৌশিকের শার্টগুলো রয়েছে না, ওই জন্য আর ওইগুলোকে হাতেই কাচ্ছি। মানে শার্টগুলো দেখলে মনে হবে ও অফিসে বসে কাজ করে না মাঠে ঘাটে কাজ করে। কলারগুলো পুরো খয়েরি করে নিয়ে আসে, ভগবান জানে কোথায় কি করে জামাগুলো। এবার ওইগুলো না মেশিনে দিলে অত ভালো পরিষ্কার হয় না, হাতে কাচলে বেশি ভালো পরিষ্কার হয়। তো এই দেখো এখানে নিচে চলে এসেছি, মানে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচে চলে এসেছি, পরে গিয়ে কাচবো। এখন খানিকক্ষণ ওখানে সার্ফের মধ্যে ভিজুক। তো এই দেখো এদিকে হচ্ছে সবজির ঝোলটা বানাবো, আর এর জন্য মশলা হচ্ছে টমেটো, আদা আর লঙ্কা। একজন দিদিভাই রেসিপি চেয়েছিলে, তাই আজকে একটু ডিটেলসেই বলে দিলাম। তো ওখানে টমেটো, আদা আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর ওদিকে তো সবজি সকালে কাটাই ছিল। তো এখানে তেলের মধ্যে না প্রথমে কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখছি। এই বিউলির ডালের বড়িও কিন্তু এই ঝোলটার মধ্যে দিলে খুব সুন্দর স্বাদ হয়। তবে যদি বাড়িতে বসানো বড়ি পাও তাহলে খুব ভালো হয়, কিনা বড়িতে না অতটা স্বাদ থাকে না। আর আমি যে বড়িগুলো ইউজ করছি এগুলো হচ্ছে মা বসিয়ে দিয়েছিল গত বছর, তো সেই বড়ি ইউজ হচ্ছে। ঝোলটার কিন্তু ভীষণ স্বাদ হয়। কেউ যদি এইভাবে করে না থাকো বলছি, একবার আমার কথা শুনে করো, মানে নিরাশ হবে না, ঝোলটা খেতে খুব সুন্দর হয়। তো তারপরে তো ওদিকে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, দিয়ে এখন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে ফুলকপি আর বড়ি তো ভাজাই রয়েছে, আর এই আলুগুলো একটু লালচে লালচে হলেই এখানে সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা না স্কিপ হয়ে গেছে কি করে। তো সেই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যে আদা, টমেটো আর লঙ্কার পেস্টটা ছিল সেইটা এর মধ্যে দিয়েছি, দিয়ে এইবার হচ্ছে বেশ খানিকক্ষণ কিন্তু হাতে সময় নিয়ে প্রায় ধরো মিনিট 5 খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর ফুলকপি দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন একদম মানে মশলার থেকে তেল ছেড়ে আসবে, মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখনই এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিতে হবে। দিয়ে এইবার শুধু ঝোলটা প্রায় ধরো 10 মিনিট মতো ফুটবে। তবে তার আগে মানে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়ে বড়ি দিয়ে তারপর আবার 5-7 মিনিট ফুটিয়েছিলাম। আর এই ফোটানোর ফলে ঝোলটার এত সুন্দর টেস্ট হয় না, কি বলবো তোমাদের। তোমরা তো আমার কথা শুনে অনেক রেসিপি ট্রাই করো, কেউ যদি এইভাবে বানিয়ে না থাকো অবশ্যই একবার বানিও, এত সুন্দর হয় ঝোলটা খেতে। আর ওপর থেকে তো আজকে ধনেপাতা দিয়েছিলাম, মানে কোনো কথা হবে না, এত সুন্দর খেতে হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, দারুণ লাগছিল খেতে। তো এই যে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে দেখবে ঘরের মধ্যে কি হচ্ছে। তো এদিকে অভি এসেছিল, ওর তো সারা বাড়ি 2 রাউন্ড পাক খাওয়া হয়ে গেছে, তারপর ওকে একটুখানি ক্যাডবেরি দিলাম। সে তো আনন্দে এত আত্মহারা, সে নাচানাচি শুরু করে দিয়েছে। তো দিব্যি তো নাচছিল, ফোন দেখছিল, তার মাঝখানে এই যে দাদা চলে এসছে। দাদা এসে ভাইয়ের হাত থেকে টুক করে ফোনটা কেড়ে নিয়েছে। মানে ভাই যেটা দেখবে সেটা দাদা দেখবে না। আর ওইদিকে দেখেছো ভাইয়ের অবস্থা, বালিশের মধ্যে ধামসাচ্ছে, এদিকে খাটের মধ্যে পা দিয়ে মারছে। তো যাই হোক,
হোক অনেক মানে 2-3 বার ওর কাছ থেকে নিতে গেছি, দেইনি, তারপরে জোর জবরদস্তি করে নিয়ে দেখো আবার যেই ভাইয়ের হাতে দিয়েছি ভাই আবার চুপচাপ হয়ে গেছে। মানে ফোন ছাড়া কেউ এক দ্বন্দ্ব থাকতে চাইবে না। আর কি বলো তো, বেশিরভাগ সময় ওদের কি পছন্দ হয়, মানে একজনা যেটা দেখবে সেটা অন্যজন দেখবে না। দেখো আবার ওর হাত থেকে ফোন কেড়ে নিয়েছে, দিয়ে ও তো আবার ওইভাবে কাঁদছিল। তারপর এইবার দেখো ওর হাত থেকে যেহেতু ফোনটা নেওয়া হয়েছে, ভাইকে এইভাবে মানে টানতে টানতে বাড়ি নিয়ে গেল। ওর ভাই যাবে না, রীতিমতো হাত ফাত ধরে দেখো কেমনভাবে নিয়ে যাচ্ছে। তো তারপরে না বাপি গিয়ে আবার দিয়ে এলো, কারণ ও যেভাবে টানছে না, বাচ্চা মানুষ লেগে গেলে হাতে না খুব অসুবিধা হয়ে যাবে। এখন তো ওদের হাড় চামড়া সবই নরম, লেগে গেলে কি হবে বলো তো। তো এইদিকে আজকে কমলা লেবু আনা হয়েছিল, তো এইটা হচ্ছে এই বছরের প্রথম কমলা লেবু। তো এখন শুধু দেখার ওটা টক আর না মিষ্টি, এখন অবধি খাওয়া হয়নি। আশা করছি একটুখানি না 2 দিন রেখে খাবো, তাহলে হয়তো যদিও বা ভেতরে টক ভাব থাকে না, সেটা ঠিক হয়ে যাবে। তো নিচের সমস্ত কাজ তো শেষ হয়ে গেছে, ওপরেও আর কিছু কাজ নেই, শুধু ঘর মোছা আর এই যে কাপড় কাচাগুলোই রয়েছে। তো চলো এইগুলো করতে করতে বাকি কমেন্টগুলো পড়ে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি, তো তুমিও লিখেছো যে পাস্তাটা বেশ ভালো লাগলো, ট্রাই করবো একদিন। হ্যাঁ গো, ঝটপট কালকেই তো রবিবার আছে, কালকে ট্রাই করে ফেলো, তো দেখবে খেতে দারুণ লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে। সুস্মিতা দিদিভাই লিখেছো সিংহাসনটা অপূর্ব লাগছে, আর গোবিন্দ চোখটা কি অসাধারণ দেখতে। হ্যাঁ গো, এই ঠাকুরের চোখের দিকে তাকালে আমি আরও আটকে যাই। আমি যে মানে নিজেই কতক্ষণ হাঁ করে ঠাকুরকে দেখে নেই, তখন আমার আর সময় ঠিক থাকে না। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, শর্মিলা মুখার্জি দিদিভাই, পায়েল দিদিভাই, সুশীলা দিদিভাই, মুস্কান এসকে থেকে দিদি কমেন্ট করেছো, দিদি তুমি যে সবসময় কমেন্ট পড়ো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর দেখো তোমরা হচ্ছে আমার ভিডিও বানানোর ইন্সপিরেশান, তো তোমাদের কমেন্ট না পড়লে হয় বলো। আর কমেন্ট করেছিল পল্লবী রয় দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে পপি দেবনাথ দিদিভাই। তো তুমি লিখেছো যে আমি একবারে ফোড়ন দিয়ে ডাল করি। হ্যাঁ গো, যখন হাতে মানে সময় কম থাকে তখন একবারেই ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দিই। তখন না ওই গ্যাস ফাঁকা থাকে না, যে একটা গ্যাসে এই ডাল সেদ্ধ করবো, একটা গ্যাসে বসাবো, তখন অত সময় থাকে না হাতে, তখন এইভাবে এক ফোড়ন দিয়েই আমি ডাল করি। আর পৌলমী দিদিভাই লিখেছো তোমার ভিডিও অনেক দিন দেখিনি বোন, কিছু পারিবারিক অশান্তির জন্য দেখাই হচ্ছে না, কি বলবো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো। আর দেখো অশান্তি প্রত্যেকটা বাড়িতেই কম বেশি আছে, এর থেকে পালানোর রাস্তা নেই। তবে বুঝতে পারি গো, যখন অশান্তিগুলো হয় না, কিচ্ছু ভালো লাগে না। আমার যখন বাড়িতে হয় আমার তো ফোনও ঘাঁটতে ইচ্ছা করে না। তো এইদিকে ছাদে বেশ কিছু ফুল ছিল, তো সেই ফুলগুলোকে তুলে নিয়ে এই দেখো চলে এসেছি। তো চলো এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো আর সম্পাদা দিদিভাই লিখেছে মৌরির সাথে কি বাতাসা দাও, আর ওটসটা কি গরম জলে ভিজিয়ে খাও, পারলে বলো। হ্যাঁ গো, ওটসটা হচ্ছে গরম জলেই খাই, আর মৌরির সাথে বাতাসা দেই না, যার জন্য মৌরির জলটা না একটু কষা কষা লাগে। আমি না যতটা চিনি টিনি আছে আমি অ্যাভয়েড করেই চলি, কারণ বলে নাকি চিনি খাওয়া ভালো না, তবে বলে গুড় খাওয়া ভালো, তো যার জন্যই ওই ওটসটা খাই। ওর মধ্যে কিন্তু একদমই চিনি দেওয়া নেই, ওর মধ্যে গুড় দেওয়া আছে। তো আর আমার গত ভিডিওতে দেবনন্দা হাজরা দি কমেন্ট করেছো ব্যাগ আর জুতো ইউজ না করলেই নষ্ট। হ্যাঁ গো, ব্যাগটা অতটা কিছু মনে হয় না, কিন্তু আমি দেখেছি জানো তো, নতুন জুতো 1-2 বার পরে যদি মনে করি তুলে রেখে দেবো, মানে তোলা তোলা করে পরবো, দেখি কিছু হয় না, জুতোর আঠাগুলো আগে সব খুলে যায়, আর সেই আঠা যতই দোকানে দিয়ে ঠিক করা হোক, সে আর সেই রকমভাবে নতুনের মতো আর ঠিক হয় না। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌমিতা দিদি ভাই, আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদি ভাই। তো তুমি লিখেছো এত ইজি প্রসেসে মালা গাঁথার আইডিয়াটা জানতাম না, এইবার তো শিখে গেলে, এইবার এরকমভাবে ট্রাই করো, দেখো মানে অল্প দামের মধ্যে অনেকগুলো মালা হয়ে যাবে। তো তারপর বিকেলবেলার টুকটাক যা কাজ ছিল, মানে গাছে জল দেয়া, তারপরে পুজো দেওয়ার সমস্ত কিছু করে আজকে এই যে এই সিনেমাটাই দেখছিলাম। সিনেমাটা অনেক পুরনো, কিন্তু আমার এখনও কোনো দিন দেখা হয়নি। আর সত্যি বলতে সিনেমাটা এত ইমোশনাল না, আমার বেশ ভালোই লেগেছে। শুধু মনে হচ্ছিল এতদিন কেন দেখিনি। তোমাদের কার কার সিনেমাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাজে হচ্ছে 12:15 না, এখনো 10 মিনিট বাকি আছে, খানিকটা ঘড়িটা ফাস্ট আছে। তো এই আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কৌশিককে আজকে কী বার, আজকে শুক্রবার মনে হয়, আজকের ভিডিওতেই গেছে হচ্ছে পাস্তার স্যুপটা। কৌশিক বলছে তাহলে রবিবারে আরেকবার করে দাও, কারণ সেদিনকে তো অফিসের তাড়াহুড়ো, তো তারপরে রাত্রে বাড়ি এসে ঠিক করে ও আর কি মানে যেটাকে বলে জুত করে বসে খাওয়া, সেটা হয়নি।
তো যথারীতি রবিবারের একটা অর্ডার হয়ে গেছে, আবার পাস্তার স্যুপটা বানাতে হবে। আর সত্যি গো স্যুপটা খেতে এত সুন্দর লাগছিল না, আর ওটা যেহেতু সব কিছু দিয়ে স্যুপ মতো হয়েছে, জিনিসটা হেলদিও ভীষণ, আর সেরকম তো কোনো মশলাপাতিও যায় না, যার জন্য খেতেও খুব সুন্দর হয়। আর মেনলি কী বলো তো, পাস্তাটা হচ্ছে ওই ময়দার পাস্তা তো না, যার জন্যে এতটাই হেলদি থাকে যে খেলে খুব একটা বেশি ক্ষতি হয় না, আর খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।